আল্লাহ, ও ভাই বিরিয়ানি বেছেন আপনারা? বিরিয়ানি আছে আপনাদের হোটেলে? হ আছে। দেন দিনই এক প্লেট। আপনি এই অবস্থায় কেন? কি অবস্থায় আমি? আমাদের এই রেস্টুরেন্টে ফর্মাল ড্রেস পরে ঢুকতে হবে, লুঙ্গি পরে ঢুকছেন কেন? ওরে ভাই, আমি কৃষক মানুষ, মাঠে কাজ করতেছিলাম, পরে ছোট ভাইয়ের বিদেশ পাঠাবো, ওর টাকা দেওয়ার ডেট আবার আজকে, তাই সোনালী ব্যাংকে আসলাম টাকা তুলতি। এখন খিদে লেগেছে তাই খাতে আসলাম। আরে দাঁড়ান দাঁড়ান, লুঙ্গি পরে এখানে অ্যালাউ নেই। এটা আমাদের 5 স্টার হোটেল, অনেক নামি দামি লোকজন ওখানে খাবার খাচ্ছে। আপনার লুঙ্গি পরা দেখলে তারাও রাগ করবে, আমাদের রেস্টুরেন্টেরও মান কমে যাবে। কেন লুঙ্গি দেখলে মান কমে যাবে কেন? এই লুঙ্গি কি পোশাক না? এই লুঙ্গি হচ্ছে আমাদের বাঙালি জাতির ঐতিহ্য। এখন আমি একজন কৃষক, মাঠে কাজ করতে করতে আইছি শহরে, আইসে খিদে লেগে গেছে, খাতে আইছি। বাংলা হোটেলে যেতে চাইলাম, কিন্তু গরম ওখানে বসে খাবো? গরম অনেক পড়তেছে, অবস্থা খুব খারাপ বাইরের, তার জন্য এখানে এসি রুমের ভিতরে খাতে আইছি। আমি তো টাকা দিয়ে খাতে আইছি, আমি তো ফ্রি আর মাগনা খাতে আসিনি, তাই না? যাও ভাই, তুমি বিরিয়ানি নিয়ে আসো। আরে ভাই আপনি থামেন, আপনার জন্য তো আর আমি চাকরি এড়াতে পারবো না। আমি আগে বসের কাছে শুনে আসি, সে যদি বলে আপনারে বসতে দিতে তাহলে আপনাকে বসাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ রে বিড়ালি দেখালি রে, তোরা খাতি আইছি টাকা দিয়ে, আমার লুঙ্গিতে ওদের কৃষি গাড় মেরেছ। স্যার, একটা লোক লুঙ্গি পরে আইছে এখানে খাবার খাইতে, আমি ওনারে বলতেছি লুঙ্গি পরে এখানে এলাও নাই, তারপর উনি চিল্লাপাল্লা করতেছে। কি করব? কি করবা মানে? তুমি লুঙ্গি পরা লোক ঢুকতে দিছো কেন ভিতরে? হ্যাঁ, এটা কি বাংলা হোটেল পাইছো? এটা 5 স্টার রেস্টুরেন্ট। স্যার এই কথাগুলো তো আমি তারে বলছি, সে বলতেছে লুঙ্গি পরে আসলে সমস্যা কি, আমি টাকা দেখাবো, তাই আপনার কাছে শুনতে আসলাম, বলেন কি করব? আচ্ছা, ভেতরে কি লোকজন বেশি আছে? না তেমন বেশি নাই। তাইলে একটা কাজ করো, ওরে কোনো একটা কোনায় বসায়া খাওয়ায়া তাড়াতাড়ি যাইতে বলো। জি স্যার। কি ঝামেলা আইসা যে পরে উপরে। ভাই এদিকে আসেন। কনে যাবো? ওই কোনায় গিয়ে বসেন। এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ, এখানেই বসেন। আর নেন, কি খাবেন এখান থেকে অর্ডার করেন। আর এইটা কি? পানির বোতল, খাওয়ার পরে পানি খেতে হবে না, তার জন্য নিয়ে আইছি বাইরের থেকে বুড়ো হয়ে। ভালো পানি খুব। আমাদের রেস্টুরেন্টে বাইরের পানি এলাও না। বাইরের পানি এলাও না? তো আমি তো পানি নিয়ে আইছি বাইরের থেকে, তোর মদ নিয়ে আসিনি আমি এনে। ভাই আপনি কথা একটু বেশি বলেন, আপনার এমনি ঢুকতে দিতে যাচ্ছিলাম না। আমরা পানি দেবো, সেই পানি ব্যবহার করবেন। কি পানি দেবেন? পানি নিয়ে আসেন যান। আপনি আপনি ভৈরব নদীতে পানি বুড়ো নিয়ে আসেন না যেন আবার। কি কি আছে নে? কত কিছু লেখা। ফ্রাইড রাইস প্লাস চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস চিকেন মশলা। হে রে, 70 প্রকারের ধান লাগাইছি জীবনে মাঠে। এই যে ফ্রাইড রাইস, ভেজিটেবল রাইস, রাইস যে কত প্রকার এটা আমরাই চিনলাম না, এরাই চিনে গেল খালি। আল্লাহ, ওয়াটার মানে পানি, ফিরনি বুরানি। আল্লাহ, দাদার মিলাদে বুরানি দিলাম এক বালতি, আর এখানে নাকি 70 টাকা করে গিলাস বেচতেছে। গিলাস সহ বেচতেছে কিনা আল্লাহ জানে। এই নেন পানি নেন। এই পানি কেন? এটা তো কিনা পানি, এই পানি তো খাবো না। ভাই এইসব রেস্টুরেন্টে কিনা পানি ছাড়া নর্মাল পানি পাওয়া যায় না, আর এইসব পানি দেওয়া হয়। এখনো কথার মতো কথা করছেন ভাই? এটা তো যশোর জেলা, যশোর জেলার মতো বিশুদ্ধ পানি আর কোনো জায়গায় আছে? সেই সাবমার্সেল থেকে পানি বুড়োই নিয়ে আইছি, এ পানিতে সমস্যা? ভালো কথা, এই পানিতে সমস্যা। আপনারা পানি দেন, আপনারা পানি দেবেন, বোতল না থাকলে আপনারা আমার বোতল নিয়ে যে পানি আনেন। তা না করে আনলেন কিনা পানি। এই কিনা পানি ফাও কাছে কি জন্য খাবো কোন দিনই? এই যে টাকাতে পানি কিনে খাবো, ওই টাকাটা আমি রেস্টুরেন্টের বাইরে যে দান করবো, তাও তো কাজে লাগবে। আপনি কেন বুঝতেছেন না? এইসব পানি ছাড়া আমাদের রেস্টুরেন্টে চলে না ভাই। এই আমি কৃষক, চিনিস আমারে তুই? সকাল 5টার দিকে ঘুমের থেকে উঠি, নামাজ পড়ে মাঠে যাই, আর পানি হাতাতে হাতাতে এই পর্যন্ত বড় হয়েছি। আর তুই আমার পানি চিনিস? কোন থেকে ফুটনি মারতেছিস? এই স্টাইল শিখে গেছিস? তোর বাপ করে কি? তোর বাপের বাপ করে কি? তার বাপ করতো কি? কেউ না কেউ কিন্তু একদিন কৃষক ঠিকই ছিল। আর তুই একটা কৃষকরে নিয়ম শিখাচ্ছিস যে কোন পানি ভালো, কোন পানি ভালো না, কোন পানি খাওয়া যাবে, কোন পানি খাওয়া যাবে না। আমি বাইরের থেকে বালতি ভরে পানি এনে রেস্টুরেন্টে খাওয়ার পরে ওই পানিতে হাত ধোবো, ওই পানিতে মুখ ধোবো, ওই পানি পান করবো। তোর কোনো সমস্যা আছে? শোনেন, এটা 5 স্টার রেস্টুরেন্ট, আর আমি আপনাকে কেন ঢুকতে দিচ্ছিলাম না এবার বুঝতে পারছেন? আপনি খেতের মতো বকবক করে আমার সময় নষ্ট করেন না তো। কি খাবেন অর্ডার দেন, খাইয়ে ভাগেন। তুই কারে খ্যাত করলি? এই হ্যাঁ, কি বেছে খাইস তোরা? হ্যাঁ, গামছা দিয়ে গলা পেঁচায় একদম আলাপ ব্যবহার শিখে দিব না। কার সাথে কি ব্যবহার করতেছিস তুই? বেছে খাচ্ছিস কি তোরা? এখানে তোরা যে লিস্টটা করেছিস 175টা লিস্ট, এই 175টা লিস্টের ভেতরে একটা জিনিস দেখাতে পারবি
যে আমার মতো কৃষকের হাতের ছোঁয়ার বাইরে কিছু আছে? এই যে তোদের রেস্টুরেন্ট পক্ষ মাছের নাম দেছে কি হাবিজাবি ফিশ। কোনতে আইছে? আমরা পুকুরি মাছ চাষ করেছি, তারপর আড়তে নিয়ে বেচেছি, তারপরে তোরা কিনে নিয়ে এসে এই যে হাবিজাবি ফিশের নাম দিছিস। এই যে কি রাইস কনে পাইছিস? রাইস তোরা পয়দা করেছিস? আমাদের মতো কৃষকরা পয়দা করেছে। তারপরে এই পাশে কি নাম দিছিস? চিকেন, মুরগি পালিস তোরা এর ভিতরে, এই রেস্টুরেন্টের ভিতরে। এই যে বিফ, গরু পালিস তোরা এর ভিতরে, খাসি পালিস এর ভিতরে। এগুলো কনে পাইস? আমাদের মতো কৃষকরাই গরু পালে, হাঁস পালে, মুরগি পালে, ছাগল পালে, মাছ চাষ করে, ধান চাষ করে, সবজি চাষ করে, সেগুলোরে আইনে মডিফাই করে মানুষরে খাওয়াইস, তাই না? যখন গেটের থেকে বলেছি আমি একজন কৃষক, তখন তো আপ্যায়ন করে, আদর করে, সম্মান করে এখানে চেয়ার টেবিল মুছে দিয়ে আমার বসানো উচিত ছিল। কারণ আমাদের মতো কৃষকের ফলানো ফসল, সবজি এগুলো মডিফাই করে তোরা মানুষরা খাওয়াইস, বিক্রি করিস। কোটি কোটি টাকা প্রতিদিন বাংলাদেশে ব্যবসা হয় আমাদের মতো কৃষকের জন্য। আমরা কৃষকরা যদি ধর্মঘাট করে অক্সিজেন না ফলাই কিছু, তাহলে তোরা তো না খেয়ে থাকবি। তোদের রেস্টুরেন্ট ব্যবসা কনে যাবে? হ্যাঁ, লুঙ্গি পরে আইসি তাই দোষ হয়ে গেছে, তাই না? এই পানি, কলের পানি, এই পানিতে কি সমস্যা? কেন তোদের এখান থেকে পানি কিনে আমার খাতে হবে? আমি ফ্রেশ টিউবওয়েলের পানি নিয়েছি বাইরে থেকে, আর তোরাই পানি বেশিস কেন? হ্যাঁ, তোরা একটা ট্যাঙ্কি বসায় ফ্রেশ সাবমার্সেলের পানি, বিশুদ্ধ পানি আমাদেরকে খাওয়াতে পারিস না? হ্যাঁ, ঢাকার শহরের নয় পানি খারাপ, এটা তো ঢাকার বাইরে। খামাকা পানি কিনে তোরা টাকা নষ্ট করিস কেন? এই টাকা দিয়ে মানুষের উপকার করতে পারিস না তোরা? আমার খ্যাত করছিস, কত বড় সাহস তোর? হ্যাঁ, লুঙ্গি পরে ঢোকা যাবে না। লুঙ্গিতে করেছে কি তোদের? মন চায় একদম বাড়ি মেরে দিতি। তোদের খাবার রুচি শেষ হয়ে গেছে, তোদের তা তোরা খা। সরে দাঁড়া। ভাই রাগ করেন না, খেয়ে যান। আমাদের মতো কৃষকদের যোগ্যতা নেই তোদের রেস্টুরেন্টে খাওয়া, বুঝিস নি? লুঙ্গি পরে আসি না, আর তোরাও যেন আমাদের মতো কৃষকদের ফলানো ফসল বেঁচে খাস না।